সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আজকে আরেকটি সুন্দর সন্ধ্যার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো চলুন আমরা সময় ঈশ্বরের বাক্যতে যাই। আজকের একটি সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটি চেতনামূলক বিষয়, একটি সাবধান বার্তা, আর সেটা হচ্ছে বিপদগামিতা। বিপদগামিতা অর্থাৎ বিপদের দিকে চলে যাওয়া, বিপদের দিকে চলে যাওয়া, বিপদগামিতা। আজকের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি বিশ্বাস করি আজকে এই আলোচনার মাধ্যমে আপনি চেতনা পাবেন। আজকে এই আলোচনার মাধ্যমে আপনি শক্তি লাভ করবেন। এই বাক্যের মাধ্যমে আজকের আরেকবার আপনি প্রভুর রব শুনতে পাবেন। প্রভু আপনার সঙ্গে কথা বলবেন, আমি বিশ্বাস করি। পবিত্র আত্মা আপনাকে স্পর্শ করুক। পবিত্র আত্মাই বাক্য আমাদের জীবনে ফল নিয়ে আসুক। যতজন এই বাক্য শুনবেন প্রত্যেকের জীবনে ফল নিয়ে আসুক। 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল নিয়ে আসুক। পবিত্র আত্মা প্রত্যেককে স্পর্শ করুক। প্রত্যেকের আত্মিক চোখকে খুলে দিকে এই সময় খুলে দাও। পবিত্র আত্মা প্রত্যেকের আত্মিক চোখকে তুমি খুলে দাও। প্রত্যেকের আত্মিক কর্ণকে তুমি খুলে দাও। যিশুর নামেতে আমি প্রার্থনা করি সময়। হালেলুয়া। পবিত্র আত্মা তুমি সকলের কাছে যাও, তুমি সকলকে আশীর্বাদ করো, সকলকে তুলে ধরো। প্রত্যেকটা হৃদয়কে তুমি খুলে দাও এই সময় যিশুর নামে। আমেন। হালেলুয়া। আমরা দেখি যে আজকে যে বিষয় আর সেটা হচ্ছে বিপদগামিতা। আমরা প্রায় দেখি যে আজকে যাকে বলিষ্ঠ খ্রিস্ট বিশ্বাসী বলে মনে হচ্ছে, কিছুদিন পরে সেই বলিষ্ঠ খ্রিস্ট বিশ্বাসী সে আত্মিকভাবে পড়ে যাচ্ছে। যে উঁচু জায়গায় দাঁড়িয়ে ছিল সে আত্মিকভাবে নিচে পড়ে যাচ্ছে। যে সুন্দরভাবে চলছিল সে হঠাৎ পিছিয়ে পড়ছে। আমরা দেখি যে এরকম অনেক বিশ্বাসী যারা বিপদ গমন করছে, অনেক বিশ্বাসী যারা বিপদের দিকে গমন করছে, তারা সামনের দিকে না গিয়ে তারা পিছনের দিকে সরে আসছে। তারা ওপরের দিকে না উঠে তারা নিচের দিকে পড়ে যাচ্ছে। তাদের জীবনে বিপদগামিতা নেমে আসছে, তারা আত্মিকভাবে পড়ে যাচ্ছে। এরকম অনেক তাবর তাবর খ্রিস্ট বিশ্বাসী যাদেরকে বলিষ্ঠ বিশ্বাসী বলে মনে হয়, আর এরকম অনেক বিশ্বাসী তারা পড়ে যান। সময় সময় এই প্রশ্ন আমাদের মনে জাগে যে এরপরে কে প্রভুর থেকে সরে যাবে? কে সেই ব্যক্তি যে প্রভুর থেকে সরে যাবে? এর পরের জন কে আছে? প্রিয় বিশ্বাসী, আপনি নন তো? ভালো করে নিজেকে যাচাই করে দেখুন। এর পরের নাম্বারটা আপনার নয় তো? আপনি প্রভুর থেকে সরে যাবেন না তো? আপনি প্রভুর থেকে পিছিয়ে পড়বেন না তো? আপনি স্বর্গের পথে না গিয়ে নরকের পথে চলে যাবেন না তো? এর পরের সংখ্যাটা আপনি নন তো? আমাদের প্রায় এটা মনে হয় এর পরের ব্যক্তি কে যে সরে যাবে, যে আত্মিকভাবে পড়ে যাবে, সে ব্যক্তি কে? আপনি নন তো? প্রিয় বিশ্বাসী, এটা আমাদের চিন্তা করার বিষয়, ভাববার বিষয়, নিজেকে প্রশ্ন করার বিষয়, নিজেকে যাচাই করার বিষয়। আমি সরে যাব না তো? আমি পড়ে যাব না তো? অনেক বিশ্বাসী পড়ে যাচ্ছে, অনেক শক্তিশালী বিশ্বাসী পড়ে যাচ্ছে, অনেক শক্তিশালী বিশ্বাসী বিপদ গমন করছে। আমিও তাদের সঙ্গে যোগ দেব না তো? আমিও সেই সংখ্যাটাকে বাড়াবো না তো? এরকম প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। প্রশ্নের উত্তর যদি দিতে হয় অবশ্যই আমরা বলবো, না না, আমি নই। না না, আমি সেই ব্যক্তি নই। আমি সরে যাব না, আমি বিপদ গমন করব না, আমি ভুল পথে চলবো না, আমি আত্মিকভাবে পড়ে যাব না। না, আমি সেই ব্যক্তি নই। কি প্রিয় বিশ্বাসী, আপনি দৃঢ়তার সঙ্গে বলবেন তো এই কথা? নিশ্চয়তার সঙ্গে বলবেন তো এই বাক্য? আপনি প্রতিজ্ঞা করবেন তো আরেকবার? আপনি যেখানেই আছেন আরেকবার প্রতিজ্ঞা করুন, আরেকবার বলুন, না, আমি সেই ব্যক্তি নই। আমি পড়ে যাব না, আমি সামনের দিকে এগিয়ে যাব, আমি স্বর্গের দিকে পৌঁছাবো, আমি অনন্ত জীবন লাভ করব, আমি প্রভুর সঙ্গে থাকব, আমি বিশ্বস্ততায় জীবনযাপন করব, আমি ধার্মিকতায় চলবো, আমি ভুল পথে পা বাড়াবো না, আমি প্রভুর থেকে সরে যাব না। প্রভুর প্রতি আমার যে প্রেম, যে ভালোবাসা, সেটা কখনো কমে যাবে না। না, সেই ব্যক্তি আমি নই। কি প্রিয় বিশ্বাসী, আপনি সেই প্রতিজ্ঞা করবেন তো? এখন একবার করুন প্রভুর কাছে, আর একবার প্রতিজ্ঞা করুন। আজকের এখনই এই লাইভ প্রার্থনায় আপনি প্রভুর কাছে প্রতিজ্ঞা করুন যে প্রভু, আমি সেই ব্যক্তি নই, এর পরের জন আমি নই। প্রভু,
আর এইভাবে যদি আমরা সকলে প্রতিজ্ঞা করি, আমরা যদি সকলে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকি, ও এটা চমৎকার বিষয় হবে। স্বর্গে যাবার লোকের সংখ্যা কমবে না, বরং বাড়বে। নরক শূন্য হবে, কিন্তু স্বর্গ ঈশ্বরের লোকেতে পূর্ণতা লাভ করবে। হালেলুয়া। প্রথম করিন্থীয় তার 10:12 লেখা রয়েছে, সুতরাং যে মনে করে যে সে দাঁড়িয়ে আছে, সে সাবধান হোক যেন পিছিয়ে না পড়ে। গুরু গম্ভীর সতর্কবাণী, যে দাঁড়িয়ে আছে সে ভালো করে দাঁড়িয়ে থাকুক, সে দাঁড়িয়ে থাকুক। যে মনে করে যে সে দাঁড়িয়ে আছে, সে সাবধান হোক যেন পিছিয়ে না পড়ে। প্রিয় বিশ্বাসী, আপনি যদি দাঁড়িয়ে আছেন, আপনি সাবধান হয়ে যান। আপনার নিচের মাটিটাকে দেখুন, যে সেটা আপনি নিচের মাটিটাকে দেখুন, যেটার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, সেটা বালু নয় তো, সেটা নরম জায়গা নয় তো। আপনি শক্ত পাথরের উপরে দাঁড়িয়ে আছেন তো, শৈলের উপরে দাঁড়িয়ে আছেন তো। সেই শৈল হলেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি সেই খ্রিস্টের উপরে দাঁড়িয়ে আছেন তো, আপনার বিশ্বাসকে দৃঢ়রূপে ধরে রেখেছেন তো। এখানে ঈশ্বর বাক্য বলছে, যদি কেউ মনে করে যে সে দাঁড়িয়ে আছে, তাহলে সে সাবধান হোক যেন সে পিছিয়ে না পড়ে না যায়। আপনি যদি খ্রিস্টেতে দাঁড়িয়ে আছেন, আপনি সাবধান হন। বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতি, শয়তানের বিভিন্ন আক্রমণ, বিভিন্ন পাপ, বিভিন্ন মানসিক অভিলাষ, বিভিন্ন স্বেচ্ছাচারিতা, বিভিন্ন জাগতিক বিষয় আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আপনি শক্ত হয়ে, আপনি দৃঢ় শৈলের উপরে আপনি বিশ্বস্তভাবে দাঁড়িয়ে থাকুন। সাবধান হন প্রিয় বিশ্বাসী, সাবধান হন। হালেলুয়া। হিতোপদেশ তার 16:18 লেখা রয়েছে, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। যখনই কেউ পড়ে যায়, জানতে হবে তার মধ্যে নিশ্চয় কোনো অহংকার এসেছে, নিশ্চয় তার মধ্যে গর্ব এসেছে। এখানে লেখা রয়েছে যে বিনাশের পূর্বে অহংকার আর পতনের পূর্বে মনের গর্ব। যে পড়ে যায়, তার মনে যখন গর্ব আসে, অহংকার আসে, কোনো কিছু বিষয় থেকে যখন তার মনে গর্ব অহংকার আসে, তখনই কিন্তু তার পতন অনিবার্য। অনেক বিশ্বাসী টিকতে পারে না, অনেক বিশ্বাসী দাঁড়িয়ে থাকতে পারে না, অনেকেই পড়ে যায়। তার কারণ তার মনে হয়তো কোনো গর্ব, কোনো অহংকার এসেছিল। আমরা সকলেই প্রভুর করুণা ও তার শক্তির দ্বারা সুরক্ষিত আছি, দাঁড়িয়ে আছি। প্রভুর সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা হাঁটছি। আমাদের রক্ষা করতে প্রভু যীশু তিনি সমর্থ আছেন। তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন, আমাদের পাশে দাঁড়ান। সেই জন্যই তো আমরা দাঁড়িয়ে থাকতে পারছি, সেই জন্যই তো আমরা এগিয়ে যেতে পারছি। কিন্তু আমরা যদি ইচ্ছাকৃতভাবে তার করুণা ও তার সহায়তাকে অগ্রাহ্য করি, তাহলে কিন্তু আমাদের পতন অনিবার্য। আমরা যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যদি আমরা তার সাহায্য, তার সহায়তাকে অগ্রাহ্য করি, তাহলে আমাদের পতন নিশ্চিত। বিপদগামিতার সংজ্ঞা কি দেওয়া যেতে পারে? বিপদগামিতার সংজ্ঞা কি দেওয়া যেতে পারে? আমরা কি সংজ্ঞা দিতে পারি? এর সংজ্ঞা কি আছে? বিপদগামিতার সংজ্ঞা কি আছে? বিপদগামিতা হলো ঈশ্বরের কাছ থেকে মন ফিরিয়ে চলে যাওয়া। যদি একদম এক কথায় বলেন, সেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে পিছিয়ে যাওয়া, ঈশ্বরের কাছ থেকে সরে যাওয়া। আর এটাই হচ্ছে বিপদগামিতার সংজ্ঞা। প্রথম রাজাবলী তার 11:9 আমরা দেখতে পাই, সদাপ্রভু সলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন, কেননা তাহার অন্তঃকরণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপদগামী হইয়াছিল। রাজা সলোমন, যিনি একজন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি ছিলেন, যাকে ঈশ্বর স্বপ্নেতে দর্শন দিয়েছিলেন, তাকে জ্ঞান দিয়েছিলেন, সব থেকে জ্ঞানী রাজা সলোমন ছিলেন। তিনি ঈশ্বরের জন্য জেরুসালেম মন্দির নির্মাণ করেছিলেন। তার সময় দেশ সব থেকে শান্তিতে ছিল।
কিন্তু আমরা এই সলোমন রাজাকে দেখি যে এই সলোমন রাজা ইসরায়েলের ঈশ্বর থেকে পিছিয়ে পড়েছিল। তার অন্তঃকরণ ঈশ্বরের প্রতি আসক্ত ছিল না, সে ঈশ্বর থেকে পিছিয়ে পড়েছিল বা সে বিপদ গমনের দিকে আগিয়ে গেছিল, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছিল, ঈশ্বরকে পরিত্যাগ করেছিল। তার কারণ তার পাপ, তার স্বেচ্ছাচারিতা, তার ব্যভিচার। সে ঈশ্বরকে পরিত্যাগ করে সে বিভিন্ন দেবদেবীর উপাসনা করতে আরম্ভ করেছিল। সে বিভিন্ন স্ত্রী লোকদের সঙ্গে সে ব্যভিচারে আসক্ত হয়েছিল। তার বাইবেল বলে 700 পত্নী এবং 300 উপপত্নী ছিল। কি ভয়ঙ্কর বিষয়! আর এই সমস্ত স্ত্রীলোকেরা, পরজাতি স্ত্রীলোকেরা তাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে গেছিল। তার অন্তঃকরণ ঈশ্বর থেকে সরে গেছিল। যখন আমরা ঈশ্বরকে ছেড়ে অন্য কিছুতে আসক্ত হই, অন্য কিছুকে ভালোবাসি, তখনই কিন্তু আমরা বিপদ গমন করি, তখনই কিন্তু আমরা বিপথের দিকে আগিয়ে যাই, ঈশ্বর থেকে আমরা পিছিয়ে পড়ি। বিপদ গমন হলো ক্রমান্বয়ে ঈশ্বর প্রেমে শীতল হয়ে যাওয়া। এটা হচ্ছে বিপদ গমন। ঈশ্বরের প্রতি যে প্রেম, সেই প্রেমটা শীতল হয়ে যাওয়া। কখন একজন বিশ্বাসী সে বিপথে গমন করে? যখন ঈশ্বরের প্রতি তার প্রেম শীতল হয়ে যায়। আর বাইবেল বলে শেষ সময় মানুষের প্রেম শীতল হয়ে যাবে। যত প্রভু যিশুর আগমন কাছে আসবে, আর ততই মানুষের প্রেম, ঈশ্বরের প্রতি যে প্রেম, সেটা শীতল হয়ে যাবে, শীতল হয়ে যাবে। যদি প্রকাশিত বাক্য 2:4 পড়েন, আর সেখানে প্রভু যিশু বলছে, তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপনার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। তুমি সব কিছু করছো, তুমি মণ্ডলীতে যাচ্ছ, তুমি প্রার্থনা করছো, তুমি বাক্য পাঠ করছো, তুমি সাক্ষ্য দিচ্ছ, তুমি সেবা কাজ করছো, কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপনার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। তার মানে এইরকম বিশ্বাসী হৃদয় কি হয়েছে? প্রেম কমে গেছে, প্রেমের ঘাটতি হয়েছে, সে প্রেমে সে উদ্দীপিত নেই। আর প্রভু সেই প্রেমটাকে কিন্তু দেখেন, প্রভু সেই প্রেমটাকে কিন্তু তিনি খোঁজেন। সত্যি আমরা তাকে কতটা প্রেম করি? অনেক সময় আমরা করে নিয়ম মাফিক, ওটা আমাদের রুটিন হয়ে যায়। সকালে প্রার্থনা করতে হয়, তাই করছি। হাজিরি দিতে হবে, তাই হাজিরি দিচ্ছি। বাইবেল পড়তে হয়, তাই পড়ছি কোনো রকমে। মণ্ডলীতে যেতে হয়, তাই যাচ্ছি। এগুলো না করলে ঈশ্বর রাগ করবেন, সেই জন্য যাচ্ছি। কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু সেই প্রেম আমাদের মধ্যে নেই। আর ঈশ্বর কিন্তু সেই প্রেমটাকে খোঁজেন। যিশু সেই প্রেমটাকে দেখেন যে আমি যখন প্রথম যিশুকে আমার জীবনে গ্রহণ করেছি, প্রথম আমি তাকে আমার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি, তখন আমার জীবনে যে প্রেম ছিল তার প্রতি, সেই প্রেমটা কি আমার অন্তরে আছে? প্রভু সেই প্রেমটাকে কিন্তু তিনি খোঁজেন। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার মধ্যে প্রভু সেই প্রেম আছে তো? বিভিন্ন জাগতিক চিন্তা ভাবনা, বিভিন্ন মানসিক বিষয়, বিভিন্ন জগতের প্রতি অভিলাষ আপনাকে সেই প্রেম থেকে সরিয়ে দেয়নি তো? আপনার প্রেম ঠান্ডা হয়ে যায়নি তো? ঈশ্বরের প্রতি সেই উদ্যম, সেই উদ্দীপনা এখনো বজায় আছে তো? সেটা বৃদ্ধি পেয়েছে তো? নাকি আপনি সেখান থেকে পড়ে গেছেন, সেখান থেকে সরে গেছেন, আপনার প্রেম শীতল হয়ে গেছে? একটা সময় ছিল যখন আপনি প্রভু যিশুকে আপনার জীবনে গ্রহণ করেছিলেন, তখন আপনি কত বেশি ঈশ্বরের বাক্য পড়তেন, তখন কত বেশি প্রার্থনায় সময় কাটাতেন, সুযোগ পেলেই প্রার্থনা করতেন, সুযোগ পেলেই প্রভুর সামনে এসে দাঁড়াতেন, সুযোগ পেলেই তার সঙ্গে সহযোগিতা করতেন। কিন্তু এখন সেগুলোর ঘাটতি, এখন বিভিন্ন অজুহাত এসেছে। ও প্রভু, তুমি তো জানো আমার চাকরি রয়েছে, প্রভু তুমি তো জানো আমাকে ব্যবসায় যেতে হবে, প্রভু তুমি জানো তো আমাকে ওই কাজটা করতে হবে, প্রভু তুমি জানো তো আমাকে কত পরিশ্রম করতে হয়। বিভিন্ন বিষয় ঈশ্বর এবং আমাদের মাঝে চলে আসে, মাঝখানে এসে দাঁড়িয়ে যায়, আর ঈশ্বরের প্রতি সেই প্রেম শীতল হয়ে যায়। যখন কেউ বিপথের দিকে গমন করে, তখন তার প্রেম কিন্তু শীতল হয়ে যায়, তার প্রেম শীতল হয়ে যায়। যেসায় ভাববাদী তার 59:2 লেখা রয়েছে, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত আমার বিচ্ছেদ জন্মাইয়াছে। লেখা রয়েছে যে তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। কি ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে? আমাদের পাপ, আমাদের অপরাধ।
যখন আমরা ঈশ্বরকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে আমরা জাগতিক বিষয়কে প্রাধান্য দেই, তখন জানতে হবে যে ঈশ্বর এবং আমাদের মাঝে সেইগুলো চলে আসে, সেই সমস্ত জাগতিক বিষয়গুলো চলে আসে। আর তখনই ঈশ্বর এবং আমাদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়, ঈশ্বর এবং বিশ্বাসের মাঝে প্রাচীর তৈরি হয়। সে ঈশ্বরের কাছে আসতে পারে না, ঈশ্বর তাকে স্পর্শ করতে পারে না, ঈশ্বর তাকে আশীর্বাদ করতে পারে না, কারণ ঈশ্বর এবং তার মাঝখানে যে প্রাচীর চলে এসেছে, সেই সহভাগিতা ভেঙে গেছে, সেই উপস্থিতি নষ্ট হয়ে গেছে, সেই প্রেম শীতল হয়ে গেছে। তার কারণ ঈশ্বর এবং বিশ্বাসের মাঝখানে প্রাচীর চলে এসেছে। কি সেই প্রাচীর? অপরাধ। কি সেই প্রাচীর? পাপ। কি সেই প্রাচীর? অধার্মিকতা, সে অবাধ্যতা। এইগুলো ঈশ্বর এবং বিশ্বাসের মাঝখানে আসার জন্য ঈশ্বর থেকে বিশ্বাসে বিচ্ছিন্ন হয়ে যায়, সহভাগিতা নষ্ট হয়ে যায়, সে বিপদের দিকে সে চলে যায়, সে পড়ে যায়, ঈশ্বর থেকে হারিয়ে যায়, তার প্রেম ঠান্ডা হয়ে যায়। প্রিয় বিশ্বাসী, এরকম অনেক প্রাচীর অনেকের জীবনে রয়েছে। ঈশ্বর এবং বিশ্বাসের মাঝখানে অনেক প্রাচীর রয়েছে। আজকের আপনার জীবনে ঈশ্বর এবং আপনার মাঝখানে কোনো প্রাচীর নেই তো? আপনি অনেক ডাকছেন, অনেক প্রার্থনা করছেন, আপনি প্রভুর সাড়া পাচ্ছেন, আপনি প্রভুর উপস্থিতি পাচ্ছেন, আপনি কি সেই 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 অনুভূতি আপনি লাভ করছেন, সেই শক্তি আপনি লাভ করছেন, আপনি কি তার দর্শন পাচ্ছেন, আপনি কি তার উপস্থিতি লাভ করতে পাচ্ছেন, আপনি কি তার স্পর্শ পাচ্ছেন? যদি না পান, যদি সেই প্রথম প্রেম যদি হারিয়ে যায়, তাহলে আপনাকে একটু থামতে হবে, একবার থেমে আপনাকে যাচাই করে দেখতে হবে যে প্রভুর সঙ্গে আপনার সঠিক সম্পর্ক আছে কিনা, প্রভু এবং আপনার মাঝখানে কোনো কিছু এসে দাঁড়িয়েছে কিনা। আপনার টাকা পয়সা, আপনার জাগতিক বিষয়, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার অনেক কিছু হয়তো ঈশ্বর এবং আপনার মাঝখানে চলে এসেছে। না, আমি এটা বলছি না, ঈশ্বর এটা বলেন না যে তুমি সবকিছুকে ছেড়ে দেবে, সবকিছু তোমার জীবন থেকে দূর করে দেবে। ঈশ্বরের বাক্য সেটা বলে না, কিন্তু তার মধ্য থেকেও ঈশ্বরের সান্নিধ্যে আসা, ঈশ্বরের কাছে আসা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বর কিন্তু সেটাই খুঁজেন, সেটাই খুঁজেন। প্রভু যিশু বলেন, যদি তুমি আমার থেকে বেশি তোমার স্বামীকে কিংবা তোমার স্ত্রীকে, তোমার পুত্র, তোমার কন্যাকে বেশি প্রেম করো, তাহলে তুমি আমার যোগ্য নও। প্রভু চান সব থেকে শ্রেষ্ঠ প্রেমটা, প্রভু চান সব থেকে শ্রেষ্ঠ স্থানটা আমাদের জীবনে তিনি লাভ করতে চান, প্রধান আসনটা তিনি পেতে চান। প্রিয় বিশ্বাসী, আজকে সেই আসনে ঈশ্বর আছেন, প্রভু আছেন, নাকি আপনি সেই আসনে অন্য কাউকে বসিয়েছেন, আপনি অন্য কাউকে সেই জায়গাতে রেখেছেন? আজকের আপনার হৃদয় আসনে দেখুন কে বসে আছে, কে বসে আছে। আপনি কাকে বসিয়ে রেখেছেন? টাকা পয়সা বসিয়ে রেখেছেন, ধন সম্পদ বসিয়ে রেখেছেন, জাগতিক বিষয় বসিয়ে রেখেছেন? আপনার সব থেকে প্রিয় জিনিস কোনটা? আপনি কি সেইটাকে বসিয়ে রেখেছেন? না, প্রভু কিন্তু তিনি সেটাই দেখেন, তিনি দেখেন আপনার হৃদয় কোন জিনিসটা সব থেকে বেশি প্রধান স্থান দখল করে রয়েছে। প্রভু কিন্তু সেটাই দেখেন, তিনি নাকি জাগতিক কোনো বিষয় কোনটা আপনার জীবনে স্থান দখল করে রেখেছে, আপনাকে কিন্তু সেটা যাচাই করে দেখতে হবে। হালেলুয়া। আজকের আপনি যাচাই করে দেখুন, নিজেকে ঝেঁকে দেখুন, নিজেকে অনুসন্ধান করে দেখুন, আত্মসমীক্ষা করে দেখুন। যদি এরকম কিছু থাকে, তাহলে জানতে হবে আপনি বিপথের দিকে আগিয়ে যাচ্ছেন, আর আপনার পতন অনিবার্য। আপনি পড়ে যাবেন প্রিয় বিশ্বাসী, পড়ে যাবেন। বাইবেল বলে, যদি কেউ মনে করে সে দাঁড়িয়ে আছে, তাহলে সে সাবধান হোক, পাছে পড়ে না যায়। আজকের যদি আপনি দাঁড়িয়ে আছেন প্রভুতে, আজকের ভালো করে দেখুন যে আপনি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিনা, যেখানে আপনার দাঁড়িয়ে থাকা উচিত, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিনা আজকের একবার যাচাই করে দেখুন। একবার যে মাটির উপরে আপনি দাঁড়িয়ে আছেন, যে শৈলের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি একবার ভালো করে আপনি যাচাই করে দেখুন যে কিসের উপরে আপনি দাঁড়িয়ে আছেন। হালেলুয়া। বিপদগামিতা ক্রমশ ঘটে। জানতে হবে যে বিপদগামিতা ক্রমশ ঘটে, ক্রমশ বিপদগামিতা আমাদের জীবনে ক্রমশ ঘটে। অনেক সময় আমরা ঈশ্বর থেকে পিছিয়ে যাই, অনেক সময় আমাদের জীবনে ভাটা পড়ে। ঈশ্বরের প্রতি যে প্রেম ছিল, সেই প্রেমেতে ভাটা পড়ে যায়, সেই প্রেম ঠান্ডা হয়ে যায়। এটা ক্রমশ হতে থাকে, ক্রমশ। কি কি বিষয় একজন বিশ্বাসকে বিপদে গমন করতে বাধ্য করে, বা একজন বিশ্বাসী কি কি কারণে বিপদ গমন করে? এক নম্বর হচ্ছে লোভ।
লোট এমন কিছু পাওয়ার অভিলাষ করেছিল যেটা ঈশ্বরের ইচ্ছা ছিল না, যেটা ঈশ্বর তিনি ঘৃণা করেন। লোট এই রকম বিষয়গুলোকে সে মনোনীত করেছিল। যখন আব্রাহামের কাছ থেকে লোট পৃথক হয়েছিল, তখন লোট চোখ তুলে তাকিয়েছিল। সে চোখ তুলে তাকিয়েছিল এবং সে একেবারে সাজানো, একেবারে গুছানো, সে সবুজ ঘাস দেখে, সুন্দর নগর দেখে সে আকৃষ্ট হয়ে সেটাকে সে বেছে নিয়েছিল। তার মধ্যে লোভ জেগেছিল। সে দেখার দ্বারা, চক্ষুর দ্বারা তার মধ্যে লোভ জেগেছিল। সে দেখেছিল যে সদম গমরা, সে দেখেছিল সেই নগর একেবারে সবুজ, সেই নগরে কোনো কিছুর ঘাটতি নেই, কোনো কিছুর অভাব নেই। তার মধ্যে লোভ এসেছিল। সে মরুপ্রান্তর, খটখটে জায়গা, সেটাকে সে পছন্দ করেনি। উঁচু পর্বত, সেটাকে সে বেছে নেয়নি। আব্রাহাম সেটাকে বেছে নিয়েছিল, কিন্তু লোট সে চোখ তুলে তাকিয়েছিল। যদি আপনি আদিপুস্তক তার 13 অধ্যায় 10 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে, তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোয়ার পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানে ন্যায়, মিশর দেশে ন্যায়। সে দেখেছিল জাগতিক বিষয়গুলোকে, তার মধ্যে লোভ এসেছিল। কেন আমি দুঃখে থাকবো, কেন আমি কষ্টে থাকবো? সেই জন্য সে পৃথক হয়ে সে একেবারে সবুজ ঘাস, একেবারে সাজানো বাগান, একেবারে সুন্দর চাকরি বাকরি, সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা, সচ্ছলতা, সুন্দর আমোদ প্রমোদ, বিলাসিতা জীবন, এটাকে মানুষ বেছে নেয়। আর লোট সেটাকে বেছে নিয়েছিল। আর এটাই জন্যই তার জীবনে আত্মিক পতন এসেছিল। 2 নম্বর বিষয় হচ্ছে সমাজ। আদিপুস্তক 19:26 পদে যদি আমরা দেখি, লোটের স্ত্রী তার অতি পছন্দের জিনিসের দিকে তাকানোর জন্য সে কিন্তু লবণ স্তম্ভ হয়ে গেছিল। যখন ঈশ্বর অগ্নি এবং গন্ধক বর্ষণ করে এই পাপের নগর সদম গমরাকে তিনি ধ্বংস করছে, সেই সময় দূত লোটকে বলেছিল, তার পরিবারকে বলেছিল যে তোমরা ওই পর্বতের দিকে যাও, এই নগর থেকে বেরিয়ে যাও, শীঘ্র বেরিয়ে যাও, পিছনের দিকে তাকাবে না। যদি তাকাও তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই সাবধান বাণী দেওয়া সত্ত্বেও লোটের স্ত্রী তার সমস্ত জাগতিক বিষয় সম্পদকে সে পিছন ফিরে তাকিয়েছিল, কারণ তার মধ্যে মায়া জেগেছিল। তার মধ্যে মায়া জেগেছিল, জগতের সমস্ত জাগতিক বিষয়ের প্রতি তার মায়া জেগেছিল। আর এই জন্য সে লবণ স্তম্ভ হয়ে গেছিল। জগতের মোহ, সমাজের মায়া, সমাজের মোহ, আর এগুলো থাকার জন্য লোটের স্ত্রী লবণ স্তম্ভ হয়ে গেছিল। 1 নম্বর বিষয় হচ্ছে লোভ। লোভ যদি থাকে আমাদের জীবনে, তাহলে আমরা বিপথে গমন করব। যদি সমাজের প্রতি আমাদের আসক্তি থাকে, যদি জগতের প্রতি আমাদের আসক্তি থাকে, তাহলে এটাও আমাদের বিপথের দিকে নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ভয়। মত্তি 26 অধ্যায় 70 থেকে 74 পদে আমরা দেখি যে মানুষকে ভয় করে পিতর ত্রাণকর্তাকে অস্বীকার করেছিল। পিতর 3 বার যিশুকে অস্বীকার করেছিল, কারণ তার মধ্যে ভয় জেগেছিল যদি তাকেও যিশুর মতো শাস্তি দেয়। আর সেই জন্য পিতর যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল। তার মধ্যে ভয় এসেছিল। ভয় আসার কারণেও আমাদের জীবনে বিপদগামিতা আসতে পারে, ঈশ্বর থেকে আমরা সরে যেতে পারি। যদি আমরা জাগতিক বিষয়কে ভয় করি, যেটা ঈশ্বর আমাদেরকে বলে না, যদি আমরা সেইগুলোকে ভয় করি, তাহলে কিন্তু আমরা বিপদের দিকে এগিয়ে যাব, ভুল পথে আমরা এগিয়ে যাব। 4 নম্বর বিষয় হচ্ছে দুর্ব্যবহার। দুর্ব্যবহার, যখন মানুষ মানুষের প্রতি দুর্ব্যবহার করে, তখনই কিন্তু এই বিপদগামিতা আসে। ঈশ্বর তিনি এগুলো পছন্দ করেন না। তিনি যেমন দয়ালু, তিনি যেমন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, ঈশ্বর চান তার লোকেরাও পরস্পরের প্রতি ভালো ব্যবহার করবে। দুর্ব্যবহারের কারণে কিন্তু এই বিপদগামিতাও আমাদের জীবনে আসতে পারে। 5 নম্বর স্বার্থপরতা। যখন স্বার্থপরতা আমাদের জীবনে কাজ করে, আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের আনন্দ, এইগুলোকে নিয়ে ভাবি, তখনই কিন্তু আমরা বিপথের দিকে এগিয়ে যাই। যেখানে ঈশ্বরের বাক্য বলে যেন
আমরা স্বার্থপর না হই। ঈশ্বরের বাক্য বলে তুমি শুধু নিজের প্রতি নয় কিন্তু অন্যের প্রতিও খেয়াল রাখো। কিন্তু যখন আমরা ঈশ্বরের এই বাক্যকে অমান্য করি, যখন আমরা স্বার্থপরতার মতো কাজ করি, তখন আমরা বিপদগামী হতে পারি। 6 নম্বর, পৌত্তলিকতা। পৌত্তলিকতা হলো পাপ, আর ঈশ্বর তিনি ঘৃণা করেন পৌত্তলিকতা। অনেকে আছেন ঈশ্বরকেও ডাকছেন, অনেকে আছেন বিভিন্ন প্রতিমারও উপাসনা করছেন, আর এই পৌত্তলিকতা থাকার জন্য, এই প্রতিমা পূজা করার মনোভাব থাকার জন্য তারা বিপদ গমন করছে। আমরা দেখি যে রাজা সলোমন তিনি জীবন্ত ঈশ্বরকে ডাকতেন, জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু তিনি কি করেছিলেন? তিনি তার স্ত্রীদের কথা শুনে, পরজাতি স্ত্রীদের কথা শুনে তিনি বাল দেবতার মূর্তি তৈরি করেছিলেন, উপাসনা গৃহ তৈরি করেছিলেন, বেদি তৈরি করেছিলেন, আশেরা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি কি করেছিলেন? সেই সমস্ত দেবদেবীর উপাসনা করতে গিয়ে তিনি জীবন্ত ঈশ্বর থেকে সরে গেলেন, বিপথে তিনি চলে গেলেন, তিনি আত্মিকভাবে পড়ে গেলেন, ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেলেন। তো পৌত্তলিকতা আমাদের জীবনে বিপদগামিতা নিয়ে আসতে পারে। 7 নম্বর হচ্ছে অবাধ্যতা। শাউল ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য ঈশ্বর থেকে কিন্তু হারিয়ে গেছিল। একটি দুষ্ট আত্মা তাকে এসে কষ্ট দিত, আর দাউদ এসে তার জন্য বীণা বাজাতেন, আর তবেই তিনি উপশম পেতেন, সুস্থ হতেন। তার কারণ হচ্ছে তার অবাধ্যতা। অনেক সময় অবাধ্যতার কারণে আমরা বিপথে চলে যাই, যেভাবে রাজা শাউল তিনি ঈশ্বরের বাক্যকে অমান্য করেছিলেন, অবাধ্য হয়েছিলেন, আর সেই জন্য তিনি বিপদ গমন করেছিলেন, ঈশ্বর থেকে হারিয়ে গেছিলেন, তিনি আত্মিকভাবে পড়ে গেছিলেন। 8 নম্বর, স্বর্ণ, রৌপ্য, পোশাক পরিচ্ছদকে বেশি ভালোবাসা বা সেগুলোর প্রতি আকর্ষিত হওয়ার কারণে আমাদের জীবনে বিপদগামিতা আসতে পারে। হ্যাঁ, আমাদের বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, ঠিক আছে, সাজগোজ এটা অপরাধ নয়, কিন্তু যদি এগুলোর প্রতি আমাদের আসক্তি থাকে তবে এগুলোই কিন্তু আমাদের বিপদের দিকে নিয়ে যেতে পারে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করতে পারে, আত্মিকভাবে আমরা পড়ে যেতে পারি। হ্যাঁ, যতটা প্রয়োজন ততটা ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি একেবারে সোনা রূপো বিভিন্ন জাগতিক অলংকার সাজ পোশাকে আপনি একেবারে ডুবে যাবেন, আসক্ত হয়ে যাবেন। আর আমরা অনেকে দেখি যে এত সাজগোজ করে, এত সময় সেগুলোর প্রতি তারা ব্যয় করে যে তারা প্রার্থনার সময় পায় না, চার্চে যাওয়ার সময় পায় না, মণ্ডলীতে যাওয়ার সময় পায় না, প্রার্থনা করার সময় পায় না, ঈশ্বরের বাক্য পড়ার সময় পায় না। আর এগুলোই তাদেরকে বিপদের দিকে আগিয়ে নিয়ে যায়। এই সমস্ত জাগতিক বিষয় তাদেরকে ভুল দিকে টেনে নিয়ে চলে যায় এবং তারা ভুল পথে পরিচালিত হয়। ঈশ্বরের প্রতি সেই প্রেম ঠান্ডা হয়ে যায়, ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা, ঈশ্বরের প্রতি সেই বাধ্যতা, সেই জীবন নষ্ট হয়ে যায়। তারা আত্মিকভাবে উচ্চ স্থান থেকে নিচে পড়ে যায়, কারণ এই জাগতিক বিষয়গুলো তাদের জীবনকে গ্রাস করে। 9 নম্বর, অর্থের জন্য লালসা। ইস্করিত জিউদা, তার অর্থের প্রতি লোভ এসেছিল, আর সেই জন্য তিনি যিশুকে 30টা মুদ্রার বিনিময়ে যিশুকে শত্রুদের হস্তে সমর্পিত করেছিল এবং অবশেষে তিনি আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছিলেন। অর্থের প্রতি লালসা, লোভ আসলে আমাদের জীবনে আত্মিকভাবে আমরা পড়ে যেতে পারি, আমাদের জীবনে বিপদগামিতা আসতে পারে, ঈশ্বর থেকে আমরা সরে যেতে পারি। অর্থের প্রতি লোভ বা অর্থ আসক্তি ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। তারপর আমরা দেখি 10 নম্বর বিষয়, জগৎ সংসারের প্রতি আসক্তি বা এই বর্তমান যুগকে ভালোবাসা, এই বর্তমান যুগকে প্রাধান্য দেওয়া। আমরা যদি 2 তিমথি 4:10 দেখি, সেখানে আমরা দেখতে পাই দিমা একজন পরিচর্যাকারী ছিল। প্রেরিত পৌলের সুসমাচার প্রচার যাত্রার অভিযানে তিনি একজন সহকর্মী হিসাবে কাজ করছিলেন, কিন্তু তিনি বর্তমান যুগকে ভালোবাসার জন্য তিনি এই পরিচর্যা কাজকে ত্যাগ করে তিনি ফিরে এসেছিলেন, আর তিনি সেই কাজেতে যাননি। আমরা অনেক সময় এই জগৎকে এত বেশি ভালোবেসে ফেলি যে আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, আমরা বিপথের দিকে, ভুল পথের দিকে আমরা এগিয়ে যাই। আরো কতগুলো কারণ রয়েছে যেগুলো আমাদের বিপদগামিতার দিকে এগিয়ে নিয়ে যায়, যেমন প্রার্থনা করার ব্যর্থতা। যখন আপনি প্রার্থনাকে অবহেলা করবেন, প্রার্থনায় সঠিক সময় আপনি দেবেন না,
প্রার্থনায় ঘাটতি আসবে, তখন কিন্তু আপনি বিপথের দিকে এগিয়ে যেতে পারেন। সেই জন্য আপনার প্রার্থনাশীল জীবনকে আপনি কিন্তু শক্তিশালী করুন, প্রার্থনাশীল জীবনকে আপনি ধরে রাখুন, মেনটেন করুন, পাছে আপনি পড়ে না যান, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। বাইবেল পাঠে ব্যর্থতা। যদি আপনি বাইবেল পাঠ, ঈশ্বরের বাক্য আপনি নিয়মিতভাবে পাঠ না করেন, আত্মার খোরাক না দেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে আত্মিকভাবে পড়ে যাবেন, আপনি কিন্তু বিপদ গমন করবেন। সেই জন্য বাইবেল পাঠকে প্রত্যেক দিন গুরুত্ব দিন, ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন পাঠ করুন, প্রত্যেক দিন সময় দিন, ঈশ্বরের বাক্যের জন্য, প্রার্থনার জন্য সময় দিন। তারপর হচ্ছে ঈশ্বরের মণ্ডলীতে যোগদান না করা। অনেকেই আছেন যারা বলেন, আমি মণ্ডলীতে গিয়ে কি করব, আমি তো ঘরে বসেই ডাকতে পারি। যদি এইরকম মনোভাব আপনার মধ্যে আসে, আপনি কিন্তু খুব শীঘ্রই আত্মিকভাবে পড়ে যাবেন। আমাদের প্রয়োজন আছে ব্যক্তিগতভাবে প্রার্থনা করা এবং মণ্ডলীর মধ্যে গিয়ে প্রার্থনা করা, সহভাগিতা করা। তারপরে বিষয় হচ্ছে যে খ্রিস্টকে স্বীকার করতে ব্যর্থতা। অনেকে আছেন যারা খ্রিস্টকে আমরা স্বীকার করি না সবার মাঝখানে, আমরা গোপন রাখি, পাছে লজ্জিত হব, পাছে লোকেরা নিন্দা করবে, পাছে তাড়না করবে, পাছে লোকেরা কি বলবে। আর এই সমস্ত মনোভাব আমাদের জীবনে কাজ করতে থাকে। আর সেই জন্য আমরা খ্রিস্টকে অস্বীকার করি, যে আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমরা অস্বীকার করি। যিশু বলছেন মতি তার 10:33 পদে, যদি সবার সামনে আমাকে অস্বীকার করো, আমিও তোমাকে পিতার সামনে অস্বীকার করব। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমরা যেন খ্রিস্টকে সবার সামনে স্বীকার করি। যদি আমরা অস্বীকার করি খ্রিস্টকে, তাহলে কিন্তু আমরা বিপথের দিকে আমরা এগিয়ে যাব, আমরা আত্মিকভাবে পড়ে যাব। সেই জন্য আমাদের যিশুকে সবার মাঝখানে স্বীকার করতে হবে। তারপরের বিষয় হচ্ছে পবিত্রতায় জীবনযাপন করা বা আলোতে চলা। যদি আমরা পবিত্রতায় জীবনযাপন না করি, তাহলে কিন্তু আমরা বিপদ গমন করব এবং আমাদের আত্মিক পতন অনিবার্য। বিপদগামিতার পরিণতি কি? এর ফল হবে শক্তি ক্ষয়, শান্তি নষ্ট এবং আপনার আনন্দ, সুখ সবকিছু আপনি হারাবেন আপনার জীবন থেকে। যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন, আপনি সেগুলো সব কিছু হারাবেন। যদি আপনি চান ঈশ্বরের শক্তি পেতে, যদি চান শান্তি পেতে, যদি চান আনন্দ পেতে, তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বরের পবিত্রতায় চলতে হবে, আপনাকে সঠিক পথে চলতে হবে, আপনাকে প্রভুর পথে চলতে হবে। বিপদগামিতার অর্থ হচ্ছে, ফল হচ্ছে আপনার জীবনে শক্তি ক্ষয়, শান্তি নষ্ট, সুখ নষ্ট, আনন্দ নষ্ট, সব কিছু আপনি নষ্ট করবেন আপনার জীবন থেকে। বিপদগামিতার ফল হলো আপনি আপনার জীবন থেকে পুরস্কার হারাবেন। ঈশ্বর আপনাকে যে পুরস্কার দেওয়ার জন্য তিনি মনোনীত করে রেখেছেন, তুলে রেখেছেন আপনার জন্য যে পুরস্কার, সেই পুরস্কার আপনি হারাবেন যদি আপনি বিপদগামী হয়েছেন। ঈশ্বর চান আমরা যেন সকলে তার কাছে ফিরে আসি। যারা বিপদ গমন করেছে তারা যেন ঈশ্বরের কাছে ফিরে আসে। ঈশ্বর সকলকে আহ্বান করছেন, যারা ভুল পথে চলে গেছে, যারা পড়ে গেছে আত্মিকভাবে, ঈশ্বর তাদেরকে আহ্বান করছেন। জিরোমীয় 3:22 পদে লেখা রয়েছে, হে বিপদগামী সন্তানগণ, ফিরে আইসো, আমি তোমাদের বিপদ গমন রোগ ভালো করিব। বিপদ গমন হলো একটা রোগ, এটা হলো একটা আত্মিক রোগ। আর ঈশ্বর বলছেন, আমি সেই রোগকে ভালো করব, তোমরা আমার কাছে ফিরে এসো। হে বিপদগামী লোক, আমার কাছে ফিরে এসো। ঈশ্বর আজকে সকলকে আহ্বান করছেন, যারা বিপদগামী তারা যেন ঈশ্বরের কাছে ফিরে আসে এবং তারা যেন সঠিক পথে চলতে আরম্ভ করে, প্রভুর সঙ্গে সঠিক সম্পর্কে থাকে, যেন তারা তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতিকে ধরে রাখে, তারা যেন আত্মিকভাবে বৃদ্ধি পায়, তারা যেন সঠিক লক্ষ্যে আগে যেতে পারে। আর সেই জন্য প্রভুর সঙ্গে আমাদের সঠিক সম্পর্ককে বজায় রাখতে হবে, আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। যদি আপনি ভুল পথে চলে গেছেন, যদি আপনি পরিত্রাণ থেকে সরে গেছেন, যদি আপনার প্রেম শীতল হয়ে গেছে, আপনি এখনই উঠে দাঁড়ান, আপনি এখনই প্রভুর কাছে ফিরে আসুন। প্রভু আপনাকে আহ্বান করছেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমার এই বিপদগামী রোগকে দূর করব, আমি তোমাকে শান্তি দেব, আমি তোমাকে আবার তুলে ধরবো, আমি তোমাকে আবার আশীর্বাদ করব, আমি তোমার জীবনে অলৌকিক কাজ করব। প্রিয় বিশ্বাসী, আজকে প্রভুর আহ্বানকে আপনি স্বীকার করুন, আপনার জীবনে গ্রহণ করুন, আপনার জীবনে আপনি বিপদগামিতা থেকে আপনি ফিরে আসুন প্রভুর কাছে, আপনার প্রেমকে আবার উদ্দীপিত করুন। প্রভুর জন্য যে আগ্রহ, প্রভুর জন্য যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনি সেগুলো আবার করতে শুরু করুন। দেখবেন
আবার আপনি সঠিকভাবে চলতে আরম্ভ করেছেন। খ্রিস্টের দিকে তাকান, জাগতিক বিষয়ের দিকে তাকাবেন না, খ্রিস্টের দিকে তাকান। ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদে বলে যে যিশুর প্রতি দৃষ্টি রাখো। আমরা যেন যিশুর প্রতি দৃষ্টি রাখি, যিশুর দিক থেকে দৃষ্টি সরিয়ে আমরা জগতের দিকে না তাকাই, যেন আমরা কামনা বাসনার দিকে না তাকাই, সমস্ত ধন সম্পদের দিকে না তাকাই, যেন টাকা পয়সার দিকে না তাকাই, যেন প্রাথমিক বিষয়ের দিকে না তাকাই, কিন্তু আমাদের দৃষ্টি যেন যিশুর দিকে থাকে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আসুন আমরা প্রভুর কাছে সমর্পণ করি, আমরা ফিরে আসি প্রভুর কাছে। যদি আমাদের জীবনে আত্মিক পতন ঘটেছে, বিপদগামী হয়েছে, আসুন এখনই উঠে দাঁড়াই, এখনই প্রভুর কাছে ফিরে আসি। তার আহ্বানে আমরা সাড়া দিই, প্রভুকে বলি, হ্যাঁ প্রভু, আমি আবার উঠে দাঁড়াই, আমি আবার তোমার কাছে ফিরে আসি, আমি আবার তোমার পথে চলতে আরম্ভ করি, তুমি আমাকে গ্রহণ করো। দেখবেন প্রভু হাত বাড়িয়ে আপনাকে তার কাছে ডেকে নেবেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। হালেলুয়া। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন।